যখন যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞ করেছিল, যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ এই যজ্ঞের সভাপতি তুমি হও। কৃষ্ণ বলেছিল, আমি সভাপতি হতে পারি, তবে আমি যাকে যে কাজের দায়িত্ব দেব তাকে সেই কাজ করতে হবে। হরি বল, হরি বল। বলে আমি দুর্যোধনকে কোষাধ্যক্ষ করব। বলে তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি দুর্যোধনকে কোষাধ্যক্ষ করবে? ও বেটা চোর, বলে হোক চোর। চোরকে যদি বলা হয় ধন সম্পত্তি রইল, তুমি দেখো, দেখবে সেমালার চুরি হবে। কারণ চুরি করলে হিসাব মিলাতে পারবে না, পেটন খেয়ে ফাস্ট হয়ে যাবে। হরি বল, হরি বল। আরে ভীমকে পরিবেশন করতে দেব কেন? না, যে খাই বেশি সে যদি পরিবেশন করে সে আর বেশি খেতে পারবে না, গন্ধে গন্ধে পেট ভরে যাবে। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি সবাইকে সব কাজ দিচ্ছ, কিন্তু এই যজ্ঞের সভাপতি তুমি, সভাপতি হয়ে তুমি কি কাজ করবে? বলে যুধিষ্ঠির, আমি কি কাজ করব জানো? তোমার গৃহে যত সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষিরা আসবে, যত সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষিরা আসবে, সকলার চরণ ধৌত করার ভারটা আমি নিলাম। দেখেছেন? তোমার গৃহে যত সাধু গুরু বৈষ্ণব সেবা করবে, সেবা করবার পরে সেই এটো পাতাগুলো আমি নিজ হাতে সেগুলো পরিষ্কার। হরি বল, হরি বল, হরি বল। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার মধ্যে কতটা নম্রতা, কতটা আন্তরিকতা, কতটা একাগ্রতা। যাকে পাবার জন্য ক্ষীরদের কুলে কত শত মুনি ঋষি যোগী দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ অনাহারে অনিদ্রায় গলিত পুত্র ভক্ষণ করে যে চরণের সন্ধান পায় না, আজ সেই ভগবান যুধিষ্ঠির কাছে এসে বলে, যুধিষ্ঠির তোমার বাড়িতে যত সাধু গুরু বৈষ্ণব আসবে সকলের চরণ ধৌত করার ভারটা তুমি আমাকে দাও। হরি বল, হরি বল। এই তো নম্রতা।